আজকেই আমি দেখবো ফাস্ট ফুড কি করে আমি দিনে কত টাকা ইনকাম করতে পারি। কিন্তু আমি কখনো ভাবতেই পারিনি ফাস্ট ফুডের দোকান চালানো এতটা কঠিন কাজ। কারণ কি আজকে আমি কিন্তু শুধুমাত্র কাস্টমার হ্যান্ডলিংই করব না, আমি কিন্তু রান্নাও করব। তবে তার আগে ওদের কাছ থেকে আমি ভালো করে দোকানের সব কাজগুলো শিখে নিচ্ছিলাম। আজকে আমাদের দোকানে কি কি পাওয়া যায় সেটার মধ্যে একটু বলে দিই। চিকেন মোমো, ভেজ মোমো, ক্রিসপি চিকেন, চাউমিন, চিকেন পপকর্ন আর ক্রিসপি মোমো। প্রথম কাজ আমাদের দোকান সবসময় পরিষ্কার রাখতে হবে, কারণ এটা খাবার দোকান ভাই। আর দোকান পরিষ্কার করতে করতেই আমাদের প্রথম কাস্টমার চলে আসে। প্লেট কাকু, এক প্লেট। কাকু বললো কাকু এক প্লেট মোমো খাবে, তাই কাকুর জন্য এক প্লেট মোমো রেডি করছিলাম আমি। আর প্রথমবার যেহেতু আমি কাজগুলো করছি, তাই আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে কাজগুলো করছিলাম, যাতে কোনো রকম প্রবলেম না হয়ে যায়। খাবার রেডি হয়ে গেছে, এখন পালা সার্ভ করা। আর খাবারগুলো সার্ভ করার পর আমি যে কাজটা করছিলাম সেটা হলো গিয়ে প্রতিটা কাস্টমারের কাছে গিয়ে তাদের রিভিউ নিচ্ছিলাম। আর প্রত্যেকেরই আমাদের মোমো কিন্তু দারুণ লাগছিল। বাট এখানেই শেষ না, আমি কিন্তু প্যান ফ্রাইড মোমো, চাউমিন, ক্রিসপি চিকেনও বানিয়েছিলাম। সবাই যে দোকানে বসে খাচ্ছে তা কিন্তু না, অনেকেই বাড়িতে পার্সেল করে নিয়ে যাচ্ছিল, তাই তাদের জন্য আলাদা করে মিউনিস আর চাটনি প্যাকেট করতে হচ্ছিল। বাট এত কিছুর মাঝে মাঝে আমরা দোকানটাকেও পরিষ্কার করছিলাম, তার কারণ জানো হাইজিনটাকে আমাদের মেনটেন করতে হবে। কাজের মাঝে মাঝে একটু ব্রেক না হয়, আর ব্রেকটা কি দিয়ে? চা দিয়ে। ভাবলাম সব কাজ যখন করছি, চাটাকেও আমিই ঢেলে সবাইকে দিয়ে দিই। চা ঢালার পর জিতকে যখন চা খেতে দিলাম, তখন দেখো জিত কি করলো। চা তো পুরো গলগল করে খেয়ে নিল ভাই। তবে যাই বলো, চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। এখনই তোমাদেরকে কিছু কথা জানিয়ে রাখা দরকার, তাই সেগুলো বলতে হবে। সেটা হলো গিয়ে এই দোকানটা কিন্তু আমার না, এই দোকানটা আমার বন্ধুদের। এই এক বন্ধু আর এই এক বন্ধু। ভাই তোর নামটা কি বলে দে? আমার নাম পার্থ ভট্টাচার্য। তোর নাম? আমার নাম জিৎ ভট্টাচার্য। আচ্ছা, এই দোকানটার নামটা বিটু কেন? আমাদের দুই ভাইয়ের দোকান। মানে দুই ভাই বিটু। তোমাদের লোকেশন কি ভাই? আমাদের লোকেশনটা হচ্ছে যে সেন্ট্রাল পার্ক দেখে নদীর পার্কের একদম সামনে দোকানটা আমাদের লোকেশন। মিউনিসিপ্যালিটি থেকে তোমরা যদি সেন্ট্রাল পার্কের দিকে যাও, তাহলে আমাদের দোকানে ফার্স্টে আমাদের দোকানটা পরে রাইট। যদি দোকানের লোকেশন আসতে প্রবলেম হয়, আমি কিন্তু গুগল ম্যাপ লোকেশনটা নিচে দিয়ে দেবো, কমেন্টে পিন কমেন্ট করে রাখবো, বা তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। ওকে, দোকানের লোকেশন তোমরা পেয়ে গেছো। আশা করি এবার আসতে কোনো রকম অসুবিধা হবে না। দোকানটা খোলে কিন্তু 5টা থেকে রাত 11টা অবধি। 5টা থেকে 11টা অবধি টাইম। এই টাইমের মধ্যে যারা যারা খেতে চাইছো ফটাফট চলে আসো। এখন আমরা শুনে নেবো এই দোকানে কি কি স্পেশাল খাবার পাওয়া যায়। আমার দোকানে মোমো পাওয়া যায়, ক্রিসপি চিকেন আছে, চাউমিন আছে, ক্রিসপি মোমো আছে, প্যান ফ্রাইড মোমো আছে, চিকেন পপকর্ন আছে, চিকেন বল আছে, ফিশ ফ্রাই, ফিশ চপ, ফিশ ফিঙ্গার, সাথে বারবিকিউ রয়েছে, গ্রিল। আর এই সবগুলো জিনিস আছে কিন্তু আমরা বিক্রি করবো। তবে এই এতগুলো খাবারের মধ্যে কোনটা সবচেয়ে বেশি বিক্রি হয়? মোমো, ক্রিসপি চিকেন, চাউমিন। মোমো, ক্রিসপি চিকেন, চাউমিন। দোকানটা খোলার সময় কিন্তু বেশ ভালোই লোক ছিল, বাট এখন একটু লোকজন কম। এই টাইমটা একটু লোকজন কমই থাকে। এরপর যখন যত রাত বাড়বে ভাই, লোকজনের ভিড়ও বাড়বে, কারণ রাত হলে লোকে খেতে ইচ্ছা করে। এখন তো সবাই বেশি পারে 7টা। দেখা যাক আমাদের আজকে সারাদিন আমরা কত টাকা বিক্রি করতে পারি। কাস্টমার ছিল না বলে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটু মন খারাপ ছিল। বাট কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে আমাদের কাস্টমার বাড়তে শুরু করে। এরপরে কাস্টমার এতই বেড়ে গেছিল যে আমরা 3 জনও ঠিক করে সামলাতে পারছিলাম না তাদেরকে। তবে তোমাদের এখানে একটা কথা জানিয়ে রাখা দরকার, আমি কিন্তু রান্না একদম পারি না। ওরা আমাকে পাশ দিয়ে বলে দিচ্ছিল, আর আমি সেভাবেই রান্না করছিলাম। আলাদা লেভেলের গরম লাগছে, প্রচন্ড গরম লাগছে। বিশ্বাস করো, ওরা যে কি করে কাজ করে আমি জানি না। আমার মানে প্রায় 1-1.5 ঘন্টা আমি কাজ করেছি এখানে। রাতে আমি দেখো পুরো ঘামিয়ে পুরো একার হয়ে গেছে। হ্যাটস অফ ভাই, তোদের ভাই কি করে যে তোরা করিস। কাজের ফাঁকে ফাঁকে আমরা একটু হাসি মজাও করছিলাম, তার কারণ কি হাসি মজা করলে কাজে মন পায়। তবে ধীরে ধীরে খাবার বানাতে বানাতে আমি কিন্তু খাবার বানাতে পুরো প্রো হয়ে গেছিলাম। কারণ একজন একটা 99-এর ক্রিসপি চিকেন আর চাউমিন দিয়ে কম্বোটা দিয়েছিল, সেটাই আমি পুরো একাই তৈরি করেছিলাম। এরপর খাবারটা তৈরি হয়ে গেলে তাদেরকে আমি দিয়ে আসি, আর তারপরেই আমি কিন্তু তাদের কাছে রিভিউ নিতে গেছিলাম। আর তারা কিন্তু খাবারটা দারুণ পছন্দ করেছে। চিকেনটা অনেকটাই রয়েছে। চলো গাইস, এদের খুব ভালো লেগেছে খাবার। দোকানে কাস্টমারের সাথে সাথে আমাদের হাতে স্পিডও বাড়ছিল। আর এখানে একটা এক্সপিরিয়েন্স তো আমার হয়ে গেছে যে কি করে কাস্টমারদেরকে হ্যান্ডেল করতে হয়। অনেক কাস্টমার চলে এসেছে, তাই এখন আর কথা না, এখন কাজ করি। এতক্ষণ ধরে আমরা দুজন কাজ করছিলাম, এখন সবাই যতজন আছি সবাই মিলে কাজ করি। তবে এই কাজগুলো করতে খাটনি তো আছে, কিন্তু খাটনির থেকে সবচেয়ে বেশি যেটা আছে সেটা হলো গিয়ে অনেক মজা। এখন আমরা যাবো নেক্সট কাস্টমারের কাছে, দেখবো যে তাদের রিভিউটা কি খাবারের প্রতি। আমি অনেক জায়গায় খেয়েছি, ব্যবহার এমন ভালো, খাওয়ার কোয়ালিটি একদম। তবে সত্যি বলতে আমি কখনো ভাবিনি ফাস্ট ফুডের দোকানে কাজ করে আমার এত সুন্দর নতুন নতুন এক্সপিরিয়েন্স হবে। যেই ছেলেটা রান্না করতে পারে না, সেই ছেলেটা আজ রান্না করেছে, কাস্টমারদেরকে হ্যান্ডেল করেছে, কত নতুন নতুন জিনিস শিখেছে। আর একটা কথা না বললেই না, এই দুই ভাই এই অল্প বয়সে এত পরিশ্রম করছে, যেটা আমাকে ইন্সপায়ার করেছে। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ, একবারের জন্য হলেও এই দোকানের ফুড ট্রাই করো, ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলছি।
এত খাটাখাটনি করার পর আমাদের পেয়ে গেছিল খিদে, তাই ফাটাফাট একটা চাউমিন বানিয়ে দিল আমাদেরকে। অনেক কাজ করে ফেলেছি, এখন একটু খাওয়ার টাইম। এখন প্রচন্ড খিদে পেয়েছে, তোমাদেরকে আগে দিয়ে বলে দিই। খাবার হিসেবে কি নিই, চাউমিন নিয়েছি, কারণ কি আমি এখনো কিন্তু টেস্ট করিনি। এর আগে একদিন এসেছিলাম টেস্ট করতে, সেদিন তো ভাই সবগুলো খাবার দারুণ লেগেছে, বাট চাউমিন সেদিন ট্রাই করিনি। ভাই কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এটা দাম কত ভাই? এই চাউমিনের দাম মাত্র 60 টাকা। সত্যি বলছি, কোনো এক্সট্রা কিছু বাড়িয়ে বলছি না, চাউমিনটা সত্যি দারুণ খেতে। 100-তে 100 ভাই, আমি কিছু বলবো না ভাই। সবচেয়ে ভালো তোমরা এসে ট্রাই করে যাও, তোমরা নিজেরা রিভিউ দাও। যদি মনে হয় যে একটা খাবারও খারাপ, তাহলে কমেন্টে জানিয়ে যাও। আমি তো একদিনই বলছি ভাই, প্রতিটা খাবার দারুণ, কারণ আমি আজকে বিক্রি করেছি, আজকে দেখেছি প্রতিটা মানুষ খেয়েছে, তাদের থেকে আমরা কিন্তু রিভিউ নেওয়ার চেষ্টা করেছি যে খাবারগুলো কেমন। প্রত্যেকে কিন্তু দারুণ বলেছে। আর সত্যি বলতে চাউমিনটা কিন্তু আলাদা লেভেলের বানিয়েছে ভাই, আলাদা লেভেলের। এবার এটা পুরো শেষ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, কারণ এখনো কিন্তু শেষ হয়নি, তার কারণ এখনো দোকানের কাজ চলছে, একটু ফাঁকা টাইম পেয়েছি, তাই ভাবলাম চলো খেয়ে নি ফাটাফাট। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ 9:54 বাজে, তো চলো খাবারটা কমপ্লিট করা যাক। আর এই খাবার শেষ করতে না করতেই আমাদের কাছে কিন্তু কাস্টমার চলে আসে, তাই ফাটাফাট খাওয়া কমপ্লিট করে আমরা আবার কাজে নেমে পড়লাম। তবে অনেক রাত পর্যন্ত কিন্তু কাস্টমার আসছিল, তবে আমরা কিন্তু খাবার শেষ হয়ে যাওয়ার ভয় একটা পাচ্ছিলাম, আর সব শেষে সেটাই আমাদের সাথে হলো। বন্ধুগণ, এখন বাজে রাত 11:30, আর এখন কিন্তু আর কোনো কাস্টমার নেই, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে। এসেও কোনো লাভ নেই, তার কারণ কি আমাদের যা যা খাবার ছিল সব মোটামুটি শেষ হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সবকিছু গোটাতে হবে, সবকিছু গুছিয়ে ওখানে যে থালাগুলো আছে সেগুলোকে পরিষ্কার করতে হবে। এখন হলো সেই টাইমটা, যেই টাইমে তোমাদের বলবো যে আমরা অ্যাকচুয়ালি সারাদিন ফাস্টফুড বিক্রি করে কত টাকা ইনকাম করেছি। এই হলো আজকে সারাদিনের ইনকাম। এখানে কিন্তু শেষ না, আমাদের কিন্তু অনলাইনেও কিছু টাকা ঢুকেছে, বাট চলো এবার গোনা যাক। টোটাল একদিনে ফাস্টফুড থেকে ইনকাম করেছি আমরা 2270 টাকা। হ্যাঁ, এর মধ্যে দিয়ে কস্ট বেরোবে আমাদের মোটামুটি 600 থেকে 700 টাকা হাতে থাকে, কিন্তু এখনই শেষ না, কারণ এখনো আমাদের সবকিছু গোছাতে হবে, কারণ এগুলো যত কিছু আছে সবগুলো আমাদের পরিষ্কার করতে হবে, ধুতে হবে, তারপর দেন আমরা বাড়ি যেতে পারবো। এখন সময় বন্ধুগণ এগুলোকে পরিষ্কার করা। এরপর আমরা যতগুলো খাবার প্লেট ছিল সেগুলোকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করেছি। হ্যাঁ গাইস, সব ধরনের কাজ কিন্তু আমাদের করতে হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো দোকান আমরা বন্ধ করছি এখানেই। বন্ধুগণ, এই ভিডিওটা বানাতে আমাদের প্রচন্ড খাটনি হয়েছে, তাই যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও ভিডিওটা, যাতে আরো অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায়, আর এই ভিডিওতে একটু ভিউজ আসে, যেটা দেখে আমি ইন্সপায়ার হয়ে আরো এরকম খাটনি করে ভিডিও বানাতে পারি। আর সবশেষে একটাই কথা, যদি ভিডিওটা সত্যি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। বাই।